তো এই মুহূর্তে আমরা রয়েছি বিয়ারপুর এলাকায়, আর এখানকার এই মানুষের জনজীবন আমরা দুদিন ধরেই তুলে ধরছি। যে 2.5 লক্ষ মানুষ তারা রয়েছেন বাংলার ভূমিতে, কিন্তু তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং কিছু পরিষেবা পাচ্ছেন ঝাড়খণ্ডের থেকে। না তারা বাংলার, না তারা ঝাড়খণ্ডের। এই এলাকাটা একটু দেখানোর চেষ্টা করব আমরা, এদের যে জনজীবন সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি, এবং যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এসি সার্ভিসিং করাতে চান অল্প খরচে? দুর্দান্ত অফার নিয়ে আসছে আর কুলিং টেক। মাত্র 399 টাকায় জেড পাম্প ও কেমিক্যাল সার্ভিস পেয়ে যাবেন। এক ফোনে পৌঁছে যাবে আপনার বাড়িতে। যোগাযোগ করুন। শুধুমাত্র কলকাতা শহরে সার্ভিস দেওয়া হয়। সমস্যা আমাদের এখানে হচ্ছে যে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি যে আমাদের জমিটা মানে আনাবাদি লেখছে নাকি। আমাদের এখানকার যারা নেতা মাথা, ওরা মুখ্যমন্ত্রী ওখানেও কাগজপত্র দেওয়া গেল যে আমাদের এই জমিটা সার্ভে করা হোক। যে সাংসদ বিজয় হাসদা, ওকেও কাগজপাতি দেওয়া গেল। তারপরে যে বিকাশ মন্ত্রী আলমগীর আলম, ওকেও কাগজপাতি দেওয়া গেল যে আমাদের জমিটার সার্ভের দরকার। এখন রেজিস্ট্রি মোটামুটি 3-4 বছর থেকে, 4 সাল থেকে রেজিস্ট্রি খারিজ সব বন্ধ আছে, চেকও দেয় না। রেজিস্ট্রিটা নাকি বলে মোথাবাড়িতে হয় না, মোথাবাড়িতে হয় যেটা, ওখানে যেটা সেটেলমেন্ট আছে পিয়ারপুর মৌজার মধ্যে কিছু সেটেলমেন্ট হয়েছে, কিছুটা অংশ আগেই হয়েছে 1922 সালে নাকি। ওই জমিটা ওখানে রেজিস্ট্রি হয়। তা বাদে এই জমিটা বিহার সরকার থাকাতে বেঙ্গল বিহারকে রিটার্ন করে দিয়েছে। বিহারের কাছ থেকে ফের ঝাড়খণ্ড 2000 সালে আলাগ হলো। রেজিস্ট্রি খারিজ আগে থেকে হচ্ছিল। এই মোটামুটি 2-4 বছর থেকে রেজিস্ট্রি খারিজটা টোটালি হয় না। এখন বর্তমান ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে, শিক্ষা করছে, ওর জন্য নিবাসের দরকার। তো মানে স্থায়ী নিবাস মিলে না, অস্থায়ী নিবাসটা কোনো রকম দিছে। যারা ওই রকম মানে পুরাতন কাগজপাতি যারা দিতে পারছে, তা বাদে মেলাইগুলো লোক তো জমি জায়গা সবারই আছে কম বেশি 2 বিঘা 4 বিঘা। তো এখানে সমস্যা হয়েছে যে হসপিটাল নেই, স্কুল নেই, এটা সমস্যা কি নয়? স্কুল তো আছে, মানে প্রাইমারি স্কুল আছে, কিন্তু যে মানে হাই স্কুল নেই, স্কুল সরকারি হাই স্কুল নাই, কলেজ নাই আমাদের এখানে। তারপরে হঠাৎ কোথায় হসপিটাল? হসপিটাল রাজমহলে আছে একটা। হ্যাঁ, তো পার্মানেন্টে মানে ডাক্তার ওরকম মিলে না ওখানে। খুব মানে সিরিয়াস রুগী হয়ে গেলে বেঙ্গল যেতে হবে, মালদা, আর নয়তো ভাগলপুর, নাই মানে রাঁচি, এই ধরনের যেতে হবে। এইখানে আমাদের এখানে উধোয়া রাজমহলের মধ্যে ওরকম বিশেষ হসপিটাল নাই। রাজমহলে আছে একটা অনুমণ্ডল হসপিটাল আছে, ওখানে খুব মানে ওই চলে না, মানে এইরকম খালি ভরসা। তাহলে মালদা না হলে ভাগলপুর? মালদা নেই, ভাগলপুর। ছেলেদের তাহলে পড়াশোনা কীভাবে হচ্ছে? পড়াশোনা যা হয়েছে, পড়াশোনা হয়েছে কম বেশি, কিন্তু ওই তো খিচুড়ি খাওয়া স্কুল আছে বললো একজন পাইলা। হ্যাঁ, তো এরপরে যে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, কলেজে যাবে, তখন কি হবে? ওখানে তো পরে যাও মানে দূরে যায় অ্যাডমিশন করছে, হয়তো কেউ মানে রাজমহলে একটা ওই আছে, টাকা রয়েছে, তারা বাইরে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা পয়সাওয়ালা ওরা মানে আপনার প্রাইভেটে লেখাপড়া করে। আবাস যোজনা, যেমন সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা, সরকারি প্রকল্প ঝাড়খণ্ডে, সেগুলো পাচ্ছেন? সরকারি আবাস যে প্রধানমন্ত্রী যেটা আবাস এখানে হয়েছে কিছু আগে, 2 বছর থেকে বন্ধ আছে। কেন বন্ধ হয়ে গেল? কেন 2 বছর কেন বন্ধ হলো ওটা তো আমরা এখান থেকে বহুত কাগজপাতি লেখা দিলাম, আমাদের সরকারও দিলেন লেখা। বলছে যে पहले वाला जो पेंडिंग है उसको पूरा कीजिए, उसके बाद दिया जाएगा। আরও তো প্রকল্প রয়েছে, সেগুলো তোমরা পাচ্ছ? চাকরির জন্য আবেদন করতে পারো? চাকরির আবেদন কেহু করছে, যারা হ্যাঁ কেহু মানে এই যে 2.5 লক্ষ লোক আছে এখানে, তারা তো চাকরি করলে ওর মধ্যে 2-1টা কোনো রকম হইলো, কিছু মানে ম্যানেজমেন্ট করে কিছু হয়েছে। এখন চলছে, প্যারা টিচার রয়েছে সরকারি, মানে সরকারি আন্ডারে পাচ্ছেন? এখানকার সরকারি নাই আমাদের মাস্টার, 2-1টা আছে তো বাহিরকার আছে। কি চাইছেন তাহলে? আমরা চাইছি, আমাদের মেন সমস্যা হলো যে জমি আমাদের সার্ভে নাই, রেজিস্ট্রি খারিজ হয় না। এখন মনে করে যে কোনো কাটা হয় না, না খাজানা কাটা হয় না, চেক দেয় না, তো খাজানাও তো বন্ধ। এখন মেন সমস্যা যে কোনো ছেলে মেয়ে বিয়ে শাদী লাগলো, তো পয়সা নাই, তো জমি বিক্রি করতে হবে, তো রেজিস্ট্রি নাই, বেচা কিনা হয় না। রেজিস্ট্রি দিতে পারলে না বেচা কিনা হবে জমিটা, ওই ভরসাতে শর্ট করে কেউ লাই না। কেউ এরকম মানে এমার্জেন্সি পেশেন্ট হয়ে গেল, ওকে ডাক্তারের বাড়ি যেতে হবে, 1-2 লাখের খরচ, তো জমি বেচতে হবে। তো ওই সমস্যাটা আমাদের সব থেকে বেশি জটিল সমস্যা। এখন আমরাকে দরকার। কতদিন এখানে আছেন আপনারা? আমরা এখানে আছি মোটামুটি
70-75 বছর। তার আগে কোথায় ছিলেন? হ্যাঁ, তার আগে কোথায় ছিলেন? আমার বাপ দাদারা ছিল এই তো নদীর ভাঙনে, কেউ ইপার উপার হয়েছে বেঙ্গালি, কেউ আগে ছিল। আসল বাড়ি কোথায়? হ্যাঁ, আসল বাড়ি কোথায়? আসল বাড়ি এখন তো ঝাড়খণ্ডে। এখন ছেড়ে আগে কোথায় ছিল সেটা বলছি। আগে আমার বাপ দাদারা হয়তো বেঙ্গালি ছিল, হয়তো হয়তো মানে আরে জমি জায়গা যখন ওদিকে আছে তো ওখানে ছিল। তারপরে গঙ্গা, ভাগ হয়ে বিহার হয়েছে, বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছে আবার। হ্যাঁ মানে বিহারে ডকুমেন্ট ছিল 2000 সালের আগে, তারপরে আবার তোমাদের 2000 যখন বিহার থেকে ঝাড়খণ্ডে তো ছিল এখানে, তারপরে ঝাড়খণ্ড হলো 2000 সালে, তারপরে ঝাড়খণ্ডের ডকুমেন্টস হলো। এই সমস্যা সব থেকে বেশি সমস্যা হলো, সব থেকে জটিল সমস্যা হলো আমাদের জমি, যে আমাদের মানে সেটেলমেন্ট, সার্ভে সেটেলমেন্ট হওয়া দরকার, আর রেজিস্ট্রি খারিজটা বন্ধ আছে, ওইটা চালু হলে আমাদের সন্তুষ্ট। তা আমাদের সরকারি ফ্যাসিলিটি যা দিছে সরকার, সব জায়গাতে সব সরকার দিছে, কম আর বেশি কেন্দ্র সরকারের হাতে, কেন্দ্র সরকারের হাতেও কিছু আছে, কেন্দ্র সরকারও হয়তো কিছু মানে, আর এখানে রাজ্য সরকার নাই তো কিছু মানে মানে যোজনা কিছু কম দিছে, পয়সাও কম দিছে, কেন্দ্রে যেটা পয়সা এখানে দেয় না, ম্যানেজমেন্ট হয় না বলেই কাজ কম হচ্ছে। মানে স্কুল চাইবেন না, এই যে স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল, কলেজ তো নেই, হসপিটাল একটা কোনো রকম, হসপিটাল একটা কোনো রকম দিচ্ছেন তো হ্যাঁ, সরকারকে তো ভোট দিচ্ছেন, সরকারকে তো ভোট দিতে হয়েছে। আছে তাকে বলছেন না স্কুল নেই, কি করে শিক্ষিত হবে? এমএলএ আমাদের দেখেন, হসপিটাল নেই। এমএলএ আমাদের আছে, এমএলএ নাই এটা কথা লয়, অবশ্যই হ্যাঁ MLA আছে। ভোট দিছে, আমি না দিছে তো কোনো ভাই দিছে, কোনো চাচা দিছে, দিছেই ভোট, কিন্তু সবাই আছে, কিন্তু কেউ শুনছে ঠিক আছে হবে, ব্যবহার করছে, process আছে, এই আছে ফাল্লা আছে, বাপ এই তো বলিয়ে দিলে আপনাকে চলে গেল, ব্যবহার করছে আপনাদেরকে। হ্যাঁ ভোটের ইউজ করছে।